একদম ঠিক দেখেছো, একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 8টি প্রশ্ন ভালো করতে হবে। প্রশ্নের মান 10। আমি যে প্রশ্ন দেব তার বাইরে একটাও প্রশ্ন করা লাগবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তোমরা অনেকেই আমাকে ফলো করো এবং আমাকে চেনো। আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, বড় চ্যানেল, তোমরা অনেকে ফলো করতে। দুর্ভাগ্য কারণবশত আমাকে ইউটিউব থেকে রিমুভ করে দেয়। তো যাই হোক, তোমার জন্য দিনরাত এক করে দিয়ে আমি সাজেশান করেছি মাত্র 8টা প্রশ্ন। সেই 8টা প্রশ্ন আমি দিয়ে দেবো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, কেউ এড়িয়ে যাবে না। প্রত্যেককে একটা রিকোয়েস্ট করব, আগের চ্যানেলটা যেমনটা তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বড় করেছিলে চ্যানেলটা, একটা ছোট্ট চ্যানেল যখন তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে যখন বড় করে তুলেছিলে, তেমনটা তোমাদের বলবো এই চ্যানেলটাও প্রত্যেকে কেউ এড়িয়ে যাবে না। প্রত্যেকে ছোট্ট চ্যানেলটা বড় করার চেষ্টা করো। মনে করো এই চ্যানেল তোমার চ্যানেল, আমার চ্যানেল, সবার চ্যানেল, কারণ এই চ্যানেলে তোমরা পড়াশোনা করছো, সেই নিয়ে বলছি তোমরা বড় করার চেষ্টা করো। তো যাই হোক, এখান থেকে যে প্রশ্নাবলী পড়তে হবে সেই প্রশ্নাবলী একটু আমি দেখিয়ে দিচ্ছি, প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 6 সেমিস্টারে পড়ছো, তোমার যাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্ট রয়েছে DSE B2 পেপার, এই পেপারের উপরে যে প্রশ্নগুলি দিচ্ছি একটু ভালো করে পড়ো। এর বাইরে তোমাদের মোটে প্রশ্ন পড়ার লাগবে না। তো আমি ভিডিও বেশি বড় করব না, কারণ আমার পরিস্থিতি খারাপ। তো সেই পরিস্থিতি থেকেও তোমাদের জন্য সাজেশান করতে দিন রাত এক করে দিয়ে সাজেশান বানিয়েছি। তোমরা এই প্রশ্নগুলি পড়ো, আশা করছি সমস্যা হবে না। তবু দু একটা প্রশ্ন বলে দিই। দেখো, প্রথম প্রশ্ন, বিভিন্ন প্রকারের পরিবর্জন ও তার কারণগুলি ব্যাখ্যা করো। পরে দেখো, জনসংখ্যার নীতি কি? উন্নত ও উন্নয়নশীল দেশগুলির জনসংখ্যার নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী দেখো, উন্নত ও উন্নয়নশীল দেশসমূহের বয়স, লিঙ্গের গঠনের প্রকৃতি ও ভেদাভেদগুলি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলি করো। আশা করছি বেশি বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। এগুলো কেবলমাত্র 10 নম্বরের জন্য 8টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। আর যাদের জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সাবজেক্ট রয়েছে জেনারেল এবং পাসকোর্স ক্যান্ডিডেট, আমি যে পেপারটা দিচ্ছি এই পেপারটাই তোমরা প্রত্যেকে চয়েস করবে, আলাদা কোনো পেপার চয়েস করবে না। আমি বারবার বলছি, আমি কিন্তু এই একটা পেপারে সাজেশান দেব, দ্বিতীয় কোনো পেপারে সাজেশান বার হবে না, এই একটা পেপারে সাজেশান হবে। ঠিক আছে, সেই বলছি এই পেপারটাই প্রত্যেকে চয়েস করবে। 5-এর জন্য এইগুলো করো। তাহলে এইগুলো ভালো করে পড়ো, আশা করছি তোমরা 100% কমন পাবে। আর প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের শোভনসার সঙ্গে রয়েছে, সাথে রয়েছে, তোমরা কেউ এড়িয়ে যেও না। দেখো, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তাহলে একটু হেল্প করো আমাকে এই পরিস্থিতির সময়ে। ঠিক আছে, সঙ্গে থেকো সবাই। আর সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেউ এড়িয়ে যাবে না। আগে বলছি, এখন বলছি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই। তাহলে তোমরা প্রশ্নগুলি দেখলে, প্রশ্নগুলি তোমাদের ইম্পর্টেন্ট লাগছে কিনা বা তোমাদের গুরুত্বপূর্ণ লাগছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রথমে বলছি, বারবার বলছি, কেউ এড়াবে না, প্রত্যেকে লাইক করবে, কমেন্ট করবে, আগেকার মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বড় করার চেষ্টা করবে। দেখো, লাইক কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা লাগে না, তাহলে সাবস্ক্রাইব করতে বাধা কিসে? অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। তো ভিডিওটি বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। লাইক, কমেন্ট, শেয়ার, আর বন্ধুদের মধ্যে বেশি শেয়ার করবে, আর গ্রুপেও শেয়ার করে দিবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।